নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল সৌভিক ট্যুরিজমের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন রয়েছে আমি আমার পাড়ার রাস্তায়। তো আমি এখান থেকে যাব একটা জায়গায় বর্ধমানে, চুপির চর বলে একটি পক্ষীরালয়। সেখানকার যে ভিউ, শীতকালীন যে পরিযায়ী পাখিরা ওখানে নাকি আসে বিভিন্ন রকম, মাউন্ট যে ময়ূরহান্ট থেকে শুরু করে মেছো বা প্রভৃতি রকম যে ভ্যারাইটিস পরিযায়ী পাখি, সেগুলো কিন্তু ওখানকার তে দেখা যায়। তো এটা স্পেশালি এটা শীতকালে কিন্তু এই চরের পাখিগুলো আসে। তো সেখানকারই আজকে ভিডিও ব্লগ আপনাদের সামনে তুলে ধরবো ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই দেখবেন। তো আর সময় নষ্ট করব না, এখান থেকে আমি পুরো আজকে যাব বাইক করে। তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। তো ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে, দেখতে পাচ্ছেন। আর এই ব্রিজটা কিন্তু খুব ব্যস্ততম ব্রিজ। এখানে কিন্তু এক নাগারে গাড়ি আসে। আর এই ব্রিজটা কিন্তু শুধু নদিয়া বা বর্ধমানকে না, তার সাথে বীরভূম, পুরুলিয়া, বিভিন্ন যে পশ্চিমাঞ্চলের জেলা, আসানসোল, সবগুলো কিন্তু কানেক্ট করছে। আর আমি এখন আছি প্রায় মাঝগঙ্গার কাছাকাছি, দেখতে পাচ্ছেন। এই জায়গাটা কিন্তু খুব পিছনে সুন্দর লাগছে, বিকজ এখানে গঙ্গার মাঝখানে একটা চর পড়ে গেছে, মানে চর মতো। গঙ্গাটায় এখন যেহেতু শীতকাল, তাই নদীটা অনেকটা শুকিয়ে গেছে। তো যেখানে দেখতে পাচ্ছেন মেন গঙ্গা, তার একদম মাঝখানে প্রায় পিছনে চর, আবার এদিকে কিন্তু গঙ্গাটা বইছে। তো গৌরাঙ্গ সেতু কিন্তু আমার কাছে খুবই একটা ইমোশনের জায়গা। আর পরন্ত বিকেলে এখানে আসতে পেরে গঙ্গার যে মানে মৃদুমন্দ হাওয়া, মিঠেল হাওয়া, আর তার সাথে এক কাপ কফি, শীতকালে তো জমে যাবে পুরো। তো আমি এখান থেকে আর সময় নষ্ট করবো না, এখন যাব পূর্বস্থলীর উদ্দেশ্যে, যে জায়গাটা আপনাদেরকে বলেছিলাম যাব, পক্ষীরালয় চুপিচর। তো সেখানে যাব। তো চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। তো এখন আমি এসে পৌঁছালাম আমার নদিয়ার পার্শ্ববর্তী জেলা পূর্ব বর্ধমান। রয়েছি পূর্বস্থলীতে, পিছনের লোগো দেখে বুঝতে পারছেন। এখান থেকে যাব ডেস্টিনেশনে। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, এখন আমি চুপির চরের একদম পুরো চরের মাঝামাঝি রয়েছি। চরের একদম মাঝামাঝি রয়েছি, এবং এখানে দেখি যে শীতকালে যে সমস্ত পরিযায়ী যে পাখিরা আসে, মানে শীতল যে দেশগুলো, যেমন সাইবেরিয়া, আপনার হচ্ছে মঙ্গোলিয়া, আন্টার্কটিকা, ওশিয়ানিয়া প্রভৃতি দেশ থেকে, সেই পাখিগুলোই কিন্তু আমি দেখতে এসেছি। এবার দেখা যাক পাখিগুলো চোখে ধরা পড়ে কি না। তো এখানে শীতের মিঠেল রোদ গায়ে মেখে নৌ পরিবহন করছি। সত্যি কথা খুব ভালো লাগছে। পিছনে দাদা রয়েছে আমাদের। তো দেখা যাক, সঙ্গে থাকুন। চুপিচর পূর্বস্থলী। একদম পুরো নিরিবিলি শান্ত পরিবেশ। আমি এখন চরের মাঝখানে রয়েছি। আমরা যাচ্ছি ধীরে ধীরে পাখি দেখতে। আমরা দেখতে পাচ্ছি এখানে সাদা বক বা বিভিন্ন পাখি কিন্তু উঠছে দূর থেকে, এবং কাছাকাছি যাব, সেগুলোকে লোকেট করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওই যে একটা পাখি উড়ে গেল। এছাড়া এখানে বিভিন্ন রকম পাখি কিন্তু দেখা যায়। ফ্রেন্ডস, আমি কিন্তু এখন চরের প্রায় মাঝখানে যে রয়েছি। আমি দেখতে পাচ্ছি পিছনে দাদা নিয়ে আসছে গাইড করে। আমি এখন চরের প্রায় যেখানে পাখিদের বাসস্থান, হ্যাবিটেট, সেখানে কিন্তু যাচ্ছি। তো খুব ভাল লাগছে এখানে এসে। আর পুরো একদম চারপাশটা পুরো শান্ত নিরিবিলি। আর এবং কিন্তু অন্যান্য ট্যুরিস্টরাও যারা কিন্তু এখানে শীতকালে মেন এখানে পাখিরা আসে শীতের দেশ থেকে। তো পাশে একটা নৌকা আরও যা আছে, সবাই কিন্তু এখানে কিন্তু একদিনের সময় কাটানো হোক বা আপনাদের শীতকালে ঘুরতে আসার জন্য এই জায়গাগুলো কিন্তু আদর্শ। আপনারা কিন্তু আসতে পারেন। এবার আমি আস্তে আস্তে দেখাবো আপনাদের বিভিন্ন রকম পাখি। তো সঙ্গে থাকুন। সাইবেরিয়ান। আমরা সামনে দুটো পাখি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন রকম যে পরিযায়ী পাখিরা, যেমন হচ্ছে ময়ূরহান্ট, তারপরে হচ্ছে মেছো বক, হুইসেল, উইলটন বলে বিভিন্ন রকম পরিযায়ী পাখিরা কিন্তু আসে। দেখতে পাচ্ছি এখানে পাখিরা উঠছে। আর পুরো জলটা একেবারে স্বচ্ছ, আপনারা একটুখানি লোকেট করলে বুঝতে পারবেন। জলে কিন্তু ছোট ছোট পোকাও যাচ্ছে, ঝাঁঝি পোকা। এছাড়া পানকৌড়ি পাখি, বিভিন্ন রকম যে পরিযায়ী পাখি হয়। অ্যাকচুয়াল আমি একটু জলটা দেখাবো আপনাদের। পুরো স্বচ্ছ জল, একেবারে পাহাড়ি এলাকার যে জল হয়। পাখিরা সাঁতার কাটছে, দেখতে পাচ্ছি দুটো হাঁস, পরিযায়ী হাঁস। এছাড়া চারদিকটা এত সুন্দর যে এখানে আসলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে। আপনাদের একটু দেখাবো। এই যে একটি ছোট পাখি, একটা পাখি উঠছে, বক, সাদা বক।
এটা একদম আপনাদের কাছ থেকে দেখুন। খুব সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এরকম জায়গায় আসলে কিন্তু আপনাদের মনও ভালো লাগবে, প্লাস সময়ও কিন্তু কাটবে। বন্ধুরা, আমি সামনে দেখতে পাচ্ছি কিন্তু চরের একেবারে মাঝখান থেকে একটু ছাড়িয়ে এক কোনায় কিন্তু অনেক পাখিরা, কিন্তু হাঁস প্রভৃতি যে পরিযায়ী পাখিরা কিন্তু সব রোদ পোহানোর জন্য বসে রয়েছে। তো কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, আমি জুম করে দেখাচ্ছি। তো ওখানে গেলে কিন্তু পাখিরা উড়ে যেতে পারে। তো আপনারা একটু দেখুন, জুম করে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি পাখিদের। তো শীতল সাইবেরিয়া যে দেশগুলো, শীতল দেশ থেকে পাখিরা কিন্তু এখানে আসে রোদ পোহানোর জন্য এবং বাঁচার জন্য। তো সত্যি কথা বলতে খুব ভালো লাগছে এই জায়গাটা, এবং কিছু পাখি কিন্তু উড়ছে, সেটা আমরা ক্যামেরায় ধরা পড়ছে, আপনারা দেখতে পারেন লোকেট করলে। পাখির দল এক ঝাঁক উড়ে যাচ্ছে আকাশ দিয়ে, খুব সুন্দর কিন্তু এটা ক্যামেরায় আমি কিন্তু ধরা নিলাম, আপনারা কিন্তু দেখুন। এছাড়া বার্ড হ্যামিল্টন, মেছোবক, সাদাবক, জল পানকৌড়ি প্রভৃতি যে সমস্ত পাখিরাও কিন্তু এখানে রয়েছে, শুধু তাদেরকে লোকেট করতে হবে। দেখতে থাকুন আজকের ভিডিও। চরের দুপাশে কিন্তু সাদা হলুদ যে সর্ষে ক্ষেতের মাঠ, এক অন্যরকম শোভা অর্জন করছে, কিন্তু খুবই সুন্দর লাগছে। জাস্ট ভিউটা এক কথায় অসাধারণ। পাখি উঠছে, যে সামনে একটা ছোট ফড়িংও উঠছে। আমরা এখানে কিন্তু পানকৌড়ি বা বিভিন্ন রকম যে পরিযায়ী পাখি দেখতে পাচ্ছি, সব কিন্তু রোদে মানে রোদ পোয়াচ্ছে। ওই যে হাঁসরা কিন্তু ডুবো জলে খেলা করছে এবং বিভিন্ন রকম পাখি উঠছে। সবাই কিন্তু এসছে, সামনে নৌকাগুলো দেখলে বুঝতে পারবেন অনেক মানুষই কিন্তু এখানে শীতকালে আসে। পরিযায়ী যে চর, এই যে আমার সামনে একটা পাখি উড়ে যাচ্ছে। চুপির চর জায়গাটা কিন্তু সত্যি খুব অসাধারণ। আপনারা কিন্তু অবশ্যই আসবেন ছুটির কাটাতে, অবশ্যই একদিনের কাছাকাছি। সূর্যের যে হারে কিরণ দিচ্ছে তাতে মনে হচ্ছে না এটা শীতকাল। তো সকালটা মনে হয় যেন একদম শীতকাল, আর দুপুরটা মনে হয় গরমকাল। তো যাই হোক, এটা ক্লাইমেটের একটা তারতম্য। আর নৌ বহর করছি, সঙ্গে পরিযায়ী পাখি দেখছি, সব মিলিয়ে কিন্তু দারুণ লাগছে। আর আজকের পরিবেশটাই সত্যি দিনটাই অসাধারণ হয়ে থাকবে। শীতকাল স্পেশাল, উইন্টার স্পেশাল ডে। তো দেখা যাক আর কত দূর যেতে পারি এবং বিভিন্ন রকম পাখি আপনাদের সামনে তুলে ধরতে পারি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অনেকটা সময় অতিক্রান্ত করে আমরা কিন্তু এখন প্রায় চরের যে মাঝখানে রয়েছি, বহর করছি। তো খুব ভালো লাগছে, আর বিভিন্ন রকম পাখি দেখছি এবং আপনাদের সামনে সেগুলো কিন্তু রিপ্রেজেন্ট করছি। আপনারা সঙ্গে থাকুন আর ভিউটা দেখতে থাকুন। আমি যে দিকটা আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু ধান চাষের জমি রয়েছে। তো এখানে গ্রীষ্মকালে কিন্তু ধান চাষ করা হবে। আর আমরা কচুরিপানা দেখতে পাচ্ছি, যে সামনে যেটা ছোট পাখি উঠছে, ওই যে দূরে একটা সাদা বক আমি দেখতে পাচ্ছি, মেছো বক। সাধারণত জল থেকে এরা মাছ শিকার করে। আর জলটা কিন্তু সূর্যের আলোতে পুরো চিকমিক করছে। পানায় বেশি থাকতে এখানে এসে পানায় থাকতে ভালোবাসে। পানার মধ্যে এগুলো থাকে। পানার মধ্যে বাসস্থান করে রাখে।
আসছে। এখন আমরা চরের অনেকটা কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছি সব যে পরিযায়ী মানে হাঁস বলুন, বিভিন্ন রকম সাইবেরিয়ান যে পাখিগুলো, ময়ূরহান থেকে শুরু করে হুইসেল উইংটন সব কিন্তু রোদ পোয়াচ্ছে। তো খুব কাছে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, আপনাদের ভিউটা খুব সুন্দর লাগছে এবং আপনারা দেখতে থাকুন। এই যে দূরে লোকেট করলে আপনারা দেখতে পাবেন সব পাখিরা কিন্তু আরাম করছে শীতকালে প্রকোপ যে ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে। রেড ক্যাপস্টান যে পাখিটা কিন্তু উড়ে গেল, দেখলেন সারিবদ্ধভাবে, তো খুব সুন্দর লাগলো। আমরা এখন একটা জায়গায় রয়েছি, মানে চরেরই মাঝখানে। তো চরটা থেকে মাঝখানে যে ক্যানেল একটা আমরা দেখি না, মানে প্রধান যে নদী থেকে শাখা নদী বেরিয়ে যায়, ঠিক সেরকম চারপাশে মানে দুপাশে দেখছি কচুরিপানার বন আর মাঝখান দিয়ে একটা রাস্তা। এগুলো কিন্তু আমরা সাধারণত যে বিদেশি যে জায়গাগুলো সেখানে এগুলো দেখতে পাই। তো আমাদের এখানে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার, এবং দেখতে পাচ্ছি নৌকা করে কিন্তু অনেক টুরিস্টরা যাচ্ছে আর পাখিও কিন্তু উঠছে, খুব সুন্দর লাগছে, আপনারা দেখতে থাকুন। বিউটিফুল ভিউ। ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি মহাপ্রভুর শহর নবদ্বীপে। তো সারাদিন পূর্বস্থলীতে এনজয় করলাম, দিয়ে এখন সন্ধে লাগোয়া 6টা বাজে, আমি এখন সবে নামলাম নবদ্বীপ ধামে। তো আমি ব্লগটা এখানে কমপ্লিট করবো না, বাড়ি যাব, গিয়ে কমপ্লিট করবো, তো দেখতে থাকুন। ফাইনালি আমি চলে আসলাম আমার বাড়িতে। তো খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তা ব্লগটা আমি এখানে কমপ্লিট করছি। তো চোখ মুখ দেখে বুঝতে পারছেন আমি সবে জাস্ট আসলাম। তো সারাদিন আমার স্নান হয়নি, আমি এখন স্নান করব। তো সারাদিন আজকে খুব দারুণ সুন্দর কেটেছে এবং আজকের দিনটা আপনাদের সামনে রিপ্রেজেন্টেটিভ করতে পেরে খুব ভালো লাগছে। তা প্লিজ আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন এবং কেমন কি লাগছে প্রকৃতির যে পক্ষীরালয়ের ভ্লগ, সেখানকার ফিচার্স, দৃশ্যায়ন, সৌন্দর্যায়ন, তা আপনারা কমেন্টে জানাবেন। আর আবারও একদিন দেখা হবে কোনো জায়গার ভ্লগ নিয়ে। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠান্ডা লাগাবেন না। নমস্কার, শুভরাত্রি।